অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারি ব্যয় কমানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক সংসদ বাজেট প্রস্তাব উপস্থাপনকালে ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের মার্চ মাসে সব বিলাসবহুল সরকারি যানবাহন নিলামে তোলা হবে। এরই মধ্যে প্রেসিডেন্ট কার্যালয়ে ২১টি গাড়ি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সরকারের বিশ্বাস, এতে খরচ কমবে এবং সরকারের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এরই মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন বোর্ড নির্ধারণ করছে কোন কোন যানবাহন নিলামে তোলা হবে। এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর শ্রীলঙ্কার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে বিলাসবহুল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যানবাহন, যা সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো দ্রুত বিক্রি করা হবে। ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের কন্ট্রোলার জেনারেলের দপ্তর একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয় প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে ১ মার্চের মধ্যে তাদের বিলাসবহুল গাড়ির তথ্য জমা দিতে হবে। অন্যদিকে সরকারি ব্যয় সংকোচনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান সরকার। শ্রীলঙ্কার নিউজ প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় উন্নয়নে ১৩৫ বিলিয়ন রুপি এবং স্কুলের অবকাঠামো উন্নয়নে ১,০০০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য মহাপোলার বৃত্তির ভাতা ৫,০০০ থেকে বাড়িয়ে ৭,৫০০ রুপি করা হয়েছে। স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে সরকার ১৮৫ বিলিয়ন রুপি বরাদ্দ রেখেছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য। এছাড়া শিশুদের জন্য কলম্বোর লেডি রিজওয়ে হাসপাতালে ২০০ মিলিয়ন রুপি ব্যয়ে একটি অটিজম চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া গর্ভবতী মায়েদের পুষ্টি সহায়তায় শ্রীলঙ্কান সরকার ৭,৫০০ মিলিয়ন রুপি বরাদ্দ দিয়েছে। সরকারি ব্যয় কমাতে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদ সদস্যদের জন্য নতুন কোনো গাড়ির লাইসেন্স ইস্যু করা হবে না এবং এ খাতে কোনো বাজেটও রাখা হয়নি। অর্থনৈতিক উন্নয়নেও আশাবাদী সরকার। প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক জানিয়েছেন, ২০২৪ সালের শেষে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৬.১ বিলিয়ন উন্নীত করা সম্ভব হয়েছে, যদিও এর মধ্যেই $৫৭০ মিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে। ২০২৫ সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫% হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শ্রীলঙ্কান সরকার মনে করছে, বিলাসবহুল গাড়ি বিক্রির মাধ্যমে শুধু অর্থ সাশ্রয়ী হবে না, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগও তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর এটাই হতে পারে নতুন দিক।